সমাজবিজ্ঞান প্রথম পত্রের জন্য 100% কমন উপযোগী, মাত্র 350টি এমসিকিউ নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। এখান থেকে 100% 20 থেকে 25+ এমসিকিউ কমন পাবে। এবং অবশ্যই সবগুলো পড়বে। এখানে 74 অধ্যায় রয়েছে। গত অধ্যায়গুলো আমি অলরেডি পাবলিশ করেছি। আগামী অধ্যায়গুলো আমি বিকাল 3টার ভিতর আমি আপলোড করার চেষ্টা করব, সবগুলো পড়ে ফেলবে। তো চলো শুরু করি আমরা। সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা বলতে কী বোঝায়? সঠিক উত্তর ক, প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক। 2, অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ কী? সঠিক উত্তর ক, মানুষ সম্পর্কিত পাঠ। 3, সমাজ কল্যাণ হলো সব মানুষের কল্যাণে সব মানুষের সংগঠিত প্রচেষ্টা। সংগঠিত কার? সঠিক উত্তর খ, উড্রো উইলসনের। 4, মিস্টার সজল চৌধুরীর প্রচুর অর্থ, তিনি বন্যার্তদের জন্য ফি বছর ত্রাণ সামগ্রী বিতরণ করেন, এটি তার কেমন? সঠিক উত্তর ঘ, স্বেচ্ছামূলক। এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। এবং 5, সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি ও কৌশলকে কি বলা হয়? সঠিক উত্তর গ, সমাজকর্ম, বেস্ট ইম্পর্টেন্স। 6, সমাজকর্ম ও সমাজ কল্যাণের সম্পর্ক কীরূপ? সঠিক উত্তর গ, ঘনিষ্ঠ। দেন 7, সমাজকর্ম ও সমাজ কল্যাণের লক্ষ্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? বেস্ট ইম্পর্টেন্স। ক, মানুষের কল্যাণ সাধন। 8, নিচের কোনটিকে রাষ্ট্রীয় কোষাগার বলা হয়? বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর খ, বায়তুল মাল। 9, দেবোত্তর কত প্রকার? এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স ক, 2 প্রকার। 10, চ্যারিটিস শব্দের অর্থ কী? সঠিক উত্তর ঘ, মানবপ্রেম। সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো পড়ার চেষ্টা করবে। ওকে, 20 থেকে 22টা প্লাস এমসিকিউ অবশ্যই কমন পাবে। সো 11, জাকাত বিতরণের খাত কয়টি? সঠিক উত্তর খ, 8টি। 12, ব্যবহারিক দিক হতে ওয়াকফ কত প্রকার? সঠিক উত্তর খ, 3 প্রকার। 13, সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর খ, সম্রাট শেরশাহ। 14, ওয়াকফ ও দেবোত্তরের মধ্যে অমিল কোনটি? সঠিক উত্তর ঘ, সঠিক উত্তর গ, ওয়াকফ 3। এখানে উত্তরটা এখানে রয়েছে গ। পড়ে নেবে। 15, জাকাত বিতরণের খাত কয়টি? সঠিক উত্তর ঘ, 8টি। 16, সরাইখানা কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর খ, বিপদগ্রস্ত প্রতীকের জন্য। 17, মূলত বায়তুল মাল বলতে কি বোঝায়? বেস্ট ইম্পর্টেন্ট। 17, সঠিক উত্তর ঘ, ইসলামী রাষ্ট্রের জাতীয় কোষাগার। 18, হিন্দু ধর্মের বিধান অনুসারে দেবোত্তর কত প্রকার? বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ক, 2। 19, কি কারণে সদকা প্রদান করা হয়েছিল আর কি বা হয়? সঠিক উত্তর গ, মানুষের চাহিদা পূরণের জন্য। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। এরপর আমরা যাব 20 নাম্বার। ওকে, সো এখানে রয়েছে দেবত্ব শব্দের আবিধানিক অর্থ কী? সঠিক উত্তর ক, দেবতার অনুকূলে যাওয়া। সবগুলো পড়ার চেষ্টা করবে। ওকে, আগামী অধ্যায়গুলো আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করার চেষ্টা করব। ওকে, সো আমরা এখন যাব পরবর্তী পেজে। সো 21, শিশুদের প্রতিপালন ও উন্নয়নের প্রাচীন ধারণাটি কোনটি? সঠিক উত্তর ঘ, এতিমখানা। দেন 22, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও পূর্ণ 1 বছর কাল সঞ্চিত থাকতে হবে, এত ধারা কিসের সত্য প্রকাশ পায়? সঠিক উত্তর খ, জাকাতের। 23, দেবতার অনুকূলে ধন সম্পদ উৎসর্গ করার রীতিকে কি বলা হয়? সঠিক উত্তর ক, দেবোত্তর। বেস্ট ইম্পর্টেন্স। 24, কোন সমাজের ধর্মগোলা গড়ে তোলা হতো? ধর্মশালা হবে এখানে হতো। সঠিক উত্তর খ, খাদ্য নিরাপত্তার জন্য। 25, সদকা কি ধরনের ইবাদত? সঠিক উত্তর ক, নফল। দেন এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 26, সরাইখানা কি? সঠিক উত্তর গ, বিশ্রামাগার। 27, হিন্দু আইন স্বীকৃত কোনটি? সঠিক উত্তর ঘ, দেবোত্তর। বেস্ট ইম্পর্টেন্স। এরপর 28, পবিত্র কোরআনের কোন সূরায় জাকাত ফরজ করা হয়েছে? সঠিক উত্তর ক, সূরা তাওবা। 29, ওয়াকফ এর বাংলা প্রতিশব্দ কি? সঠিক উত্তর খ, আটক। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 30, ইসলামী পরিভাষার বায়তুল মাল অর্থ কী? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। এটার সঠিক উত্তর হবে খ, রাষ্ট্রীয় রাজকোষ। সো আমরা এখন যাব পরবর্তী অংশে।
সো এখানে রয়েছে 31। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কত ভাগে বিভক্ত? সঠিক উত্তর খ 3। 32। রহিমা বেগম প্রতি মাসে সরকার কর্তৃক বিধবা ভাতা গ্রহণ করেন। রহিমা বেগমের মাসে মাসে ভাতা গ্রহণ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর ঘ সামাজিক সাহায্য। 33। নিচের কোনটি সামাজিক বীমা? এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর হবে ঘ পেনশন, প্রতি বছরই আসে। সো 34। স্ত্রী সহ 5 ছেলে মেয়ে রেখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। এই মুহূর্তে পরিবারের জন্য কোন কর্মসূচি প্রযোজ্য? সঠিক উত্তর খ সামাজিক নিরাপত্তা। 35। বেভারেজ রিপোর্টে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে? সঠিক উত্তর খ সামাজিক নিরাপত্তা। ওকে। সো 36। 76 মনন্তর ঘটিত বাংলা কত সালের দুর্ভিক্ষ? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর খ 1176, প্রতি বছরই আসে প্রায়। 37। সামাজিক নিরাপত্তার উদাহরণ হচ্ছে? সঠিক উত্তর ঘ বয়স্ক ভাতা। 38। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তককে? বেস্ট ইম্পর্টেন্স ক উইলিয়াম বেভারেজ। 39। সর্বপ্রথম সমাজ উন্নয়ন প্রকল্প চালু করা হয় কত সালে? সঠিক উত্তর ঘ কাইটটুলি। 40। সামাজিক উন্নয়নকে পরিকল্পিত পরিবর্তন প্রক্রিয়া বলেছেন কে? সঠিক উত্তর খ জেমস মিজলে। এবং পরবর্তী পেজটা 41। সমাজের ক্ষতিকর ও অবাঞ্ছিত রীতিনীতি সংশোধন বলতে নিম্নের কোন প্রত্যয়টিকে বোঝায়? সঠিক উত্তর ক সমাজ সংস্কার। 42। সমাজের কুপ্রথা দূর করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়নকে কি বলে? সঠিক উত্তর খ সমাজ সংস্কার। এরপর 40 আছে সতীদাহ প্রথা উচ্ছেদ হয় কোন সমাজ সংস্কারের প্রচেষ্টায়? সঠিক উত্তর গ রাজা রামমোহন রায়। 40। ভাগলপুরে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর 1911 সালে। যাই হোক। 45। হিন্দু বিবাহ বিধবা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেস্ট ইম্পর্টেন্ট। 46। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় কত সালে? বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ক 1829 সালে। 47। বিধবা বিবাহ পরিবর্তন আমার জীবনের প্রধান উৎকর্ম উক্তিটিকা? সঠিক উত্তর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেস্ট ইম্পর্টেন্স। পরবর্তী পেজ 48। ভারতবর্ষে নিযুক্ত কোন গভর্নর জেনারেল আইন জারি করে সতীদাহ প্রথাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন? সঠিক উত্তর খ লর্ড বেন্টিক, বেস্ট ইম্পর্টেন্স। 49। সুলতানের স্বপ্ন কার রচনা? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স, সবাই জানে। সঠিক উত্তর খ বেগম রোকেয়া। 50। হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? 1856 সালে, বেস্ট ইম্পর্টেন্স। 51। বেগম রোকেয়ার স্কুলটি কত সালে ভাগলপুরে থেকে কলকাতায় স্থানান্তরিত হয়? এটা বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর খ 1991। 52। বিধবা বিবাহ আইনে প্রণয়নে কার মুখ্য ভূমিকা ছিল? বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 53। বেগম রোকেয়ার জন্ম কত সালে হয়? বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর ঘ 1880 সালে। সর্বশেষ 54। 1870 সালে বিশ্বনাথ চন্দ্র তার পুত্র নারায়ণ চন্দ্রের সাথে এক বিধবা রমণীর বিবাহ দেন। এই কাজ তার কোন কর্মের অনুপ্রেরণা সম্ভব হয়েছে? সঠিক উত্তর গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবগুলো প্রশ্ন পড়ার চেষ্টা করবেন। এটি চতুর্থ অধ্যায়, বাকিগুলো আমি দিয়ে রাখবো আর পরবর্তী অধ্যায়গুলো দেওয়া আছে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।